আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ। হলুদ আর লবণ দিয়ে আমি মাছটা মাখাই নিয়েছি আর বড় বড় করে পিস করে মাছটা কেটে নিয়েছি। কেন বাচ্চারা কাটালা মাছ খাইতে না, এই জন্য আমি পাঙ্গাস মাছ নিছি। আমি পাঙ্গাস মাছটা ভেজে আমি চুলায় দিয়েছি, মানে কড়াইতে দিয়েছি। আস্তে আস্তে আমি লাল লাল করে ভেজে নেব। পাঙ্গাস মাছটা কেননা যদি লাল লাল করে ভাজা হয় তাহলে ভালো হয়, কেন পাঙ্গাস মাছটা অনেকেই খায় না। পাঙ্গাস মাছটার থেকে গন্ধ আসে ফিকে, কিন্তু আমাদের বাচ্চারা পাঙ্গাস মাছটাই পছন্দ করে বেশি। এজন্যই আমি পাঙ্গাস মাছটা ভেজে নিতে আসি। তারপর ভুনা করে দিতে হবে। ভুনা করার জন্য আমি পাঙ্গাস মাছটা ভাজতে আসি আর আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আমাদের রান্না কীরকম হয় না হয় দেখানোর জন্য। যদি কোনো রান্নার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন। এখন পাঙ্গাস মাছটা আমার লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে। উল্টিয়ে দিতে আসি, কেননা পাঙ্গাস মাছটা আমি একটু কড়া ভাজা দেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এখন আমি বলে উঠাই নেব। মাছটা সবগুলি বলে উঠাই নিতে আসি। মাছের অনেক দাম, পাঙ্গাস মাছটা একটু দামটা একটু কম, এজন্য পাঙ্গাস মাছটা একটু ঘরে কেনা হয়। কেননা আমার ঘরে 7 জন লোক, শ্বশুর শাশুড়ি, আমি, আমার স্বামী আর আমার 3 ছেলে মেয়ে। এই যে দেখেনি তো এখন বাজারে কি দর মাছ তরকারির। কেননা একজন লোকেই কামাই করে, সেরকমভাবে আমার চলতে হবে। এজন্যই আমি পাঙ্গাস মাছটাই আমি কিনি বেশি। আর এর সাথে আমি ভাজবো পটল আর আলু। পটলটা আর আলুটা আমি একসাথে আমি দিয়ে দিতেছি। পটলটাও আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি পটলটা আর আলুটা আমি উঠাই নেব। একে একে উঠাই নিতে আসি। এটা উঠানোর পর আর কটা আলু আর পটল রয়ে গেছে, আমি সেগুলিও আমি কড়াইতে দিয়ে দেব। এই কড়াইটায় অনেক সুন্দর মাছগুলি ভাজা যায় বা উঠে যায়, এই যে আমি একবারে দিয়ে দেব। ও এটার সাথে ঢেঁড়স আছে, ঢেঁড়সটাও দিয়ে দিতেছি। আলুটা ভাজা মূলত বাচ্চাদের জন্য। এই যে আমার ঢেঁড়স আলু পটল সবগুলি ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিতে আসি আস্তে আস্তে একে একে। এখন আমি মশলাটা দিয়ে ভুনা করার জন্য আমি কড়াইটা চুলাই দিয়েছি। কড়াইটার ভিতরে আমি দিয়ে দেব এখনই জালটা একটু দিয়ে নই, পাতার জাল। কেননা আমাদের এদিকে অনেক গাছগাছলা, পাতা পড়ে, পাতাটা আমরা সরে এনে রান্না করি পাতা দিয়েই। এজন্য চুলা হালের এই অবস্থা, আপনারা কিছু মনে করবেন না। এখন আমি তেলটা দেওয়ার ভিতরে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। আগে তো আমি বেটে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম বেটে। আমি পেঁয়াজ বাটাটা ভালো করে গলে নাই, এইমাত্র ডিপের থেকে নামানো হয়েছে। পেঁয়াজ বাটাটাও দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দেব মশলাগুলি। মশলাটা দেব, এখন দেব হলুদের গুঁড়া দেব। হলুদের গুঁড়াটা আমি দিয়ে দিতেছি, কেন ভাজায় আমি আলুর সাথে কম দিছি হলুদটা, এই জন্যই আমি এখন মরিচের গুঁড়াটাও দিয়ে দিতেছি। একটু হলুদটা আমরা বেশি খাই, এজন্য আমরা হলুদটা একটু মশলার ভিতরেও আমি দিয়ে দিতেছি। হলুদ আর মরিচ মশলার ভিতরে দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণে আমি মশলাটা কষাইতেই থাকবো। এই দেখুন হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। কেননা যে একটু মানে ভাজাটা একটু হালকা কাঁচা রয়ে গেছে, সেজন্য আমি পানিটা দিয়ে আমি ওই আলুটা, ভেন্ডিটা আর পটলটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঝোলটা একটু পানি একটু বেশি দিয়েছি। এখন আমার ওই যে বলক উঠে গেছে, পানিতে মানে ঝোলের জন্য দিছি। এজন্য আমি এখন সব ভাজা যে মাছটা আর সবগুলি আমি একচোটে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে
এখনই আমি একটু হালকাভাবে একটু ঢেকে দেব, কেননা সে ঢেকে দিলে সিদ্ধটা ভালো হয়ে যাবে, ওই জন্য ঢেকে দিয়েছি। দেখুন আমার হয়ে গেছে, উঠিয়ে ফেলেছি। এখন আমি বলে ঢেলে নেব, কেননা আমার রান্নাটা হয়ে গেছে, মাছ ভুনাটা হয়ে গেছে। আমি একটু ঝালটাও কমাই দিয়েছি, কেননা বাচ্চারা খায়। আমার হয়ে গেছে মাছ ভাজাটা। এখন আমি উস্তাভাজি করব। উস্তাভাজির জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি এখন পেঁয়াজটা কেটে রেখেছিলাম আর মরিচ, সেগুলি আমি দিয়ে হালকা লাল করে আমি উস্তাটা দেব। এজন্য আগে পেঁয়াজটা আর মরিচটা একটু হালকা তেলের উপরে ভাজা দিয়ে নিতে আসি। এজন্য হয়ে গেছে, এখন আমি উস্তাটা ছেড়ে দিতে আসি। উস্তার ভিতরে আলু দেই নাই, শুধুমাত্র উস্তাই, কেননা আমি পাকা উস্তা কিনেছি। পাকা উস্তাটা আমার অনেক পছন্দ, এজন্য পাকা উস্তাটা আমি ভাজি করব। আলু মিলাবো না, কেননা উস্তাটা তো একটু নরম, আলুটা শক্ত, এজন্য আমি আলুটা মিলাইলাম না।